আসামের মেখলা এখন লাভ দিচ্ছে কোচবিহারের তাঁতিদের। বাংলায় যখন তাঁতের শাড়ির চাহিদা কমছে তখন মন্দা কাটাচ্ছে মেখলা। বহু তাঁতি পেশা বদলাতে বাধ্য হয়েছেন। কেউ কেউ নতুনভাবে তাঁত শিল্প টিকিয়ে রাখার চেষ্টা করছেন। নাটাবাড়ির মালতী ও সুজিত দাস খুঁজে পেয়েছেন বিকল্প পথ। শাড়ি বোনা ছেড়ে তারা এখন মেখলা বুনছেন। এতে মোটামুটি লাভ পাচ্ছেন। মেখলা সাধারণত সিল্কের সুতো দিয়ে তৈরি হয়, কিন্তু এখন সুতির সুতো দিয়েও তৈরি হচ্ছে। আগে এক একটি শাড়ির জন্য 190 থেকে 200 টাকা করে পেতেন, যা টিকে থাকার জন্য যথেষ্ট ছিল না। কিন্তু বর্তমানে তারা এক একটি মেখলা 850 টাকা থেকে শুরু করে 8000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারছেন। আসামে এর ভালো বাজার তৈরি হয়েছে। এই কাজ করতে কি ভালো লাগে আপনার? কোনোদিন আপনি মেখলা পরেছেন? হ্যাঁ। মানে মেখলা তো আসামের জনপ্রিয় পোশাক, তো এখানে আপনারা বানাচ্ছেন, তো কেমন লাগে এই মেখলা যখন অন্য কেউ পরছে, নিয়ে আশেপাশের লোকজনও কি নিচ্ছে? আশেপাশের লোক এখানে পরে না, এখানে শাড়ি পরে, মেখলা সবাইকে আসামে দেয়। আপনি নিজে বানিয়ে যখন নিজে পরেন কেমন লাগে? ভালোই লাগে। এই তাঁতি দম্পতির ছোট্ট দোচালা ঘরে তাঁত রয়েছে। সেখান থেকে উৎপাদিত মেখলা আসামে যাচ্ছে। তাদের এই উদ্যোগ শুধু তাদের নিজেদের জন্য নয়, অন্যান্য তাঁতিদেরও নতুন দিশা দেখাচ্ছে। দাদা, আগে কি তাঁতের শাড়ি বুনতেন আপনি? হ্যাঁ, তাঁতের শাড়ি। এখন তাঁতের শাড়ির জায়গায় মেখলা শুরু করেছেন? হ্যাঁ, মেখলা। এটা চাহিদা কিরকম রয়েছে বাজারে? এটা চাহিদা আছে ভালো, এটা তো এখানে চলে না, আসামে চলে। আর এখন একটা করে মেখলা বিক্রি কত করে করছেন? মেখলা তো ভ্যারাইটিস দাম, এক একটা এরকম। এগুলা আছে 850, কতগুলো আছে 8000, 9000, কতগুলো 1500। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড।